পছন্দও করি না। অল্প সময়ের ভিতরে কথা শেষ হয়ে যাবে। আমরা কেউ এখানে ছিলাম না, সত্য তো। অচিরেই আসবে একটা দিন আমরা কেউ এখানে থাকবো না। 100 বছর পূর্বে যারা ছিল তারা আজকে দুনিয়াতে কেউ নাই, ঠিক না? আমাদের বর্তমান থেকে নিয়ে 100 বছর পরে আমাদের ভিতর থেকে কেউ থাকবে না, সত্য তো। এটা মানেন? একমত? আসছি কোত্থেকে, কার কাছ থেকে আসছি, আর যাবই বা কোথায়? একটু চিন্তা করা কিন্তু উচিত। এত দামি ব্রেন দিলেন, বিবেক দিলেন, বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, এত দামি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। একটু চিন্তা করা উচিত যে আমি কোত্থেকে আসলাম, আবার কোথায় যাব, কোত্থেকে আসছি? ওই আল্লাহর কাছ থেকে আসছি, সত্য তো। একমত? হ্যাঁ না? সবাই মনে হয় একমত না। তাহলে বলেন না কেন, কার কাছ থেকে আসছি? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। যতবার আল্লাহ বলবেন 40 দিয়ে গুণ দেন। 2 বার বলবেন 80, 3 বার বলবেন 120, 5 বার বলবেন 45 কত? 200 নেকি পাবেন। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কোরআনের প্রত্যেক অক্ষরের বদলায় 10 নেকি মিলে, 10 নেকি। তো 4-এর বদলায় কত মিলবে? তো কৃপণতা করতেছেন কেন? তার কাছ থেকে আসছি। উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা। যদি বলবেন কেন, তাহলে আপনি নুন কার খান সারাদিন? কার নুন খান? আরে নুন বোঝেন কি? লবণ, ঠিক না? আচ্ছা লবণই বলেন, নুনকে লবণই বলেন। নেয়ামত বাদই দিলাম, 24 ঘন্টা কার নেয়ামত বুক করেন? এটা কি আমি নুন বললাম? কেননা নুন যার খায় গুণ তার গাইতে হয়। নুন কার খাই? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা। যুবককে তো এটাই বুঝাইতে পারতেছি না যে ও যে যৌবনের তরঙ্গে চলে, ওকে যৌবনটা কে দিছে? যৌবনের দাম কত? কলিকাতা হারবালে পাওয়া যায় না যৌবন? মডার্নে, চাইনিজ, আমেরিকান, দুনিয়ার কোনো হারবালেই পাওয়া যায় না। দাম কত যৌবনের বলেন? অনেক বলতে কত? 2-4-5 কোটি। অমূল্য সমগ্র জগতের সম্পদ একদিকে রাখলেও যৌবনের মূল্য হবে না। নারীর নারীত্বের মূল্য হবে না, পুরুষের পুরুষত্বের মূল্য হবে না। যুবককে যে যৌবন দিছেন, কে দিছে? সারা দিনে আল্লাহর গুণ কতটুকু গায়? বলুক এখানে এক যুবক যে আমি ডেলি 100 বার আল্লাহ বলি, বলুক আমাকে, বলুক এই দিক থেকে একজন। তাও তো মনে হয় হুজুর হবে, বা স্কুল কলেজের দিনদার তাবলিগালা হবে। সাধারণ যুবক বলো তো ডেলি নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই? উচিত তো ছিল সারাদিন নুন গুণ গাওয়া। একটু ভাবেন নুন কতটুকু খান? ডেলি শ্বাস নেই কয়বার জানেন?
1,60,000 বার। কয়বার আল্লাহ বলেন? ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কয়বার আল্লাহ বলেন? ডেলি আমার কিডনিকে সুস্থ রাখার জন্য আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন 36 বার। কয়বার আল্লাহ বলি? তো মোটা মোটা দেখাইতেছি, দেখাইতে গেলে সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো কোরআন বলছিল না আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, তুই আমার গুণ খাস, মাঝে মাঝে আমার গুণও গাইস। কিন্তু আমরা তো মাঝে মাঝে আল্লাহর গুণ গাই না। গায় না যুবক গায়, না যুবতী গায়। যার কথাকে আমি আসল জায়গার থেকে গুছায়া নিয়ে আসতেছি। আসছি কার কাছ থেকে, যাবো কার কাছে? এটা তো সত্য। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, ঠিক না? তাহলে আসল কথায় আসি, প্রস্তুতি আপনার আমার কতটুকু? চলে যে যাবেন, চলে যে যাব, ওয়াজের তো দরকার ছিল না। যদি সিস্টেম থাকতো তাহলে কবরস্থান থেকে ডাইকা কাউকে এখানে বসায় দিলে হতো, আর ওয়াজের প্রয়োজন ছিল। সে আয়সা যখন কবরের অবস্থা শুনাইতো যথেষ্ট হয়ে যেত। আসছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু? আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি? কতটুকু প্রস্তুতি? বলেন গিউর বলেন আর শিবালয় বলেন বা মানিকগঞ্জের মানুষ বলেন, একটু ভাবেন আপনার প্রস্তুতি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু? যুবক বাবু, তোমার প্রস্তুতি কতটুকু? যাওয়ার তো কোনো নির্দিষ্ট সময় নেই। এই জন্যই তো মনে হয় প্রতিদিন কানে ধ্বনি দেয় আল্লাহ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আমি হাদিসের শব্দ বললাম, আল্লাহ বলে মানুষ তুই চিরঞ্জীব না। যুবককে বলেন কাম মিন শাব সাবাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি।